এদিকে হচ্ছে ও আম কাটতেছে, দেখি একটা পিস আম খাই। এই আম খাইও না, আম খাইও না। কে খাওয়া যাবে না? এগুলো খাওয়া যাবে, আমি এগুলো দিয়ে সুন্দর একটি পিঠা করব, এজন্য এখন খাওয়া যাবে না, পিঠা করে খেতে হবে। কেন? আম তো এমনি পাকা, তো আম সুন্দর, তো এমনিতে তো আম খাওয়া যায়। আচার করে যেমন করে খাই, এটা পিঠা করে খাবো আজকে। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো লাগে। পিঠা করা যায় আম দিয়ে? হ্যাঁ, আম দিয়ে পিঠা করা যায়। তাহলে কি এগুলো মানে এগুলো খাওয়া যাবে না? না এখন খাওয়া যাবে না, খাওয়া যাবে পিঠা করে পরে খাবো। আমেরও পিঠা করা যায়? হ্যাঁ, ফ্রিজে অনেক দিন রেখে খাওয়া যায়, যেমন আচার করে ফ্রিজে রেখে দেয়, পিঠা করেও ফ্রিজে রেখে দেওয়া যায়, অনেক দিন পর্যন্ত থাকে এগুলো। পাকা আম তো বেশিক্ষণ থাকবে না? না না, পাকা আম তো থাকবে না। কিন্তু এগুলো তুমি হচ্ছে পিঠা করে এগুলো অনেক দিন রাখতে, আস্তে আস্তে করে খাওয়া যাবে, তাই না? হ্যাঁ। তবে আমের পিঠা বানাইতে কি কি লাগবে? আমের পিঠা করতে মানে কি লাগবে, তো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি লাগবে, আপনারা দেখতে থাকুন, তাহলে বোঝা যাবে না? হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন। তাহলে দর্শক ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি দেখলেই বোঝা যাবে যে আমের পিঠা আমরা কিভাবে তৈরি করি। তো ঠিক আছে দর্শক, ভিডিওটা কাটবে না, ভিডিওটা ফুল দেখবে, দেখি তুমি কিভাবে এটা তৈরি করো। এগুলো পাকা আম, এগুলো হচ্ছে আমাদের উত্তরবঙ্গের সবচেয়ে জনপ্রিয় আম, উত্তরবঙ্গের না, এখন বাংলাদেশের জনপ্রিয় আম হচ্ছে এগুলো হচ্ছে হাড়িভাঙ্গা আম। সেই হাড়িভাঙ্গা আম এই যে ছোট ছোট করে কেটে নিচ্ছে, এগুলো দিয়ে হচ্ছে আমরা আজকে পিঠা বানাবো, আমের পিঠা। তো আমটা তো তুমি কাটিয়ে নিলে, এখন এই যে সব কিছু ইয়ে করি, এটা কী করে নিচ্ছ তুমি? এটাকে পেস্ট করে নিচ্ছি। ওইটাকে একবার পেস্ট করে নিবে না? হ্যাঁ। তো পিঠে বানার জন্য এখানে আমরা নিয়েছি হচ্ছে আটা, মানে গমের যে আটাটা, সেই আটাটা নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে চিনি, আর এখানে হচ্ছে লবণ। আমটা আমার পেস্ট করা হয়ে গেছে, এতে আমি আটা দিয়ে দেব। হালকা লবণ দিবে না? হ্যাঁ, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এখন তুমি কি করবা? কড়াইতে আমি এখন দুধ দিয়ে দেবো, এখানে হাফ লিটার দুধ আছে। এতে আমি চিনি দিয়ে দেব। দুধ আর চিনি এই দুটোর মিক্সড করবা? হ্যাঁ। এই দুটো যখন জাল হয়ে যাবে তখন এই দুধটা ফুটন্ত হয়ে যাবে কিছুক্ষণ, তারপর আমি নামিয়ে নিয়ে মেখে নিব আটা দিয়ে। আটা দিয়ে তুমি তো মেখে নিছো একবার? আম মেখে নিই না, এতে দুধ দেওয়া লাগবে। তুমি তো এটা একবার এই যে মেখে নিছো, এই যে পেস্ট করে নিছো। এতে দুধ দেব, চিনি দেব। তার মানে দুধ আর চিনিটা তুমি এখানে যে গুলাই নিচ্ছ, হ্যাঁ হ্যাঁ, এটাকে একটা ভারী ভারী করে নিয়ে এখানে দিবা। হ্যাঁ। তাহলে আমের সাথে মজা থাকতেছে, চিনি থাকতেছে, তখন মিষ্টি ভালো লাগবে, তারপর দুধের যে একটা টেস্ট আছে সেটা পাওয়া যাবে, আমের যে ফ্লেভারটা আছে সেটা পাওয়া যাবে। দুধ দিলে আরো বেশি টেস্টি হয়, এজন্য মূলত দুধটা দেওয়া। এটা কি বারবার নাড়াচাড়া করতে হবে না? বারবার নেড়ে চেড়ে দেওয়া লাগবে, না হলে এটা ইয়ে মানে উছলে যাবে, মানে হচ্ছে ফেনা হয় অতিরিক্ত হয়, এটা পড়ে যাবে। হ্যাঁ, কড়াইয়ের চৌবাস দিয়ে পড়ে যাবে, এজন্য এটা বারবার নাড়তে হবে না? দুধটাকে জাল করে, বেশি করে জাল করে নিতে হবে, গাঢ় গাঢ় হলে নামিয়ে নেব। মিষ্টি কিন্তু সকালে আম খাইছে, এখন আবার ওর ফেভারিট যে খাবারটা সেটা খাচ্ছে। কি দেখতেছো? পিঠা খাবা? আম দিয়ে পিঠা বানাবো, পিঠা খাবা? মিঠু, ঘুরি বেড়াও। আবার আসছো তুমি? আবার আসছো? যাও ঘুরে বেড়াও, পিঠা করলে চলে এসো। তো এইটা অলরেডি হয়ে গেছে, দেখুন আমরা প্রথমে দিয়েছিলাম অনেকগুলো, পরে এটাকে জাল দিয়ে এটাকে কমানো হয়েছে। তো এখন তুমি এটা কি করবা? এগুলো দিয়ে আটাগুলোকে মেখে নেব। আটাগুলো বলতে ওই যে আম যেগুলো দিছো, যেগুলো মিক্স করে নিছো, এটার মধ্যে ঢেলে দিবা না? এগুলো এখন মিক্সড করে নিবা না? হ্যাঁ, এগুলো এখন মিক্সড করে নেব। মানে দুধ চিনি যেটা দিছিলা ওইটা এখন আবার মিক্সড করে নিবা।
কি হয়েছে বাবা? কি হয়েছে তোমার? কি হয়েছে? কি হয়েছে বাবা? কি তুমি খাবা? তুমি পিঠা খাবা? এই যে তোমার জন্য আম পিঠা তৈরি করতেছে। তুমি আম পিঠা খাবা? মিটুক দেখতেছেন কি? এখন কি করবা? এটা চুলার মধ্যে উঠে দিবা না? চুলার মধ্যে উঠে দিয়ে পানি দিব। আর এটার গায়ে মাটি লাগিয়ে দিয়েছি, এটা কষ্ট হবে না, আর পরিষ্কার হয়ে যাবে তাড়াতাড়ি। তার মধ্যে পানি দিয়ে দিবে না? এতে আমি পানি দিয়ে দেব। তাহলে এটা গরম হইতে থাক, আমরা তাহলে যা কলার পাতাটা নিয়ে আসি না? কলার যে একবার কচি যে পাতাটা আছে সেই পাতাটা লাগবে তোমার না? হ্যাঁ। তো এই কলার পাতাগুলোকে আমরা কেটে নিচ্ছি, কারণ এই কলার পাতাগুলো কেটে দিয়ে এই কলার পাতাগুলো দিয়ে আমরা হচ্ছে এটার মধ্যে এই যে আমের যে পিঠাটা আছে সেই পিঠাটা আমরা এখানে, তো আমরা এদিকে পিঠা বানানো শুরু করে দিচ্ছি। এই যে পিঠা বানাচ্ছি। না হাতে তেল ভরবো না পানি ভরবো। এইভাবেই সবগুলো পিঠা আমি বানাবো। তো আমাদের এই পিঠাগুলো এদিকে হয়ে গেছে, আমরা এগুলো এখন এর উপরে দিয়ে দিব। পানিটা অলরেডি গরম হয়ে গেছে। আমাদের আরো কিছু রেডি হয়ে আছে। এই যে পাতার কালারটা, অর্থাৎ এই যে পাতার কালারটা দেখুন একবারে কাঁচা, আর এটা দেখুন এই যে সিদ্ধ হয়ে গেছে। এতেই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো হয়ে গেছে। এখন পিঠাগুলো আমরা নামাই নেব। নাস্তা খাই স্কুলে যাও। আমি কিন্তু একটা খাইছি, হেভি কিন্তু সেই কিন্তু টেস্ট মজা হয়েছে। এবং আম তো আমের পিঠা আমি এর আগে খাই নাই, এটাই হচ্ছে আমার আমের পিঠা প্রথম খাওয়া। তাই যে আমের পিঠা এই যেগুলো তৈরি হয়েছে এগুলো এখন খাবে, আর ওগুলো এখনো করা হয়নি, ওগুলো করা হবে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দুজনে খাবে। ঢুকে খাও তো একটা, দেখো তো কেমন টেস্ট হয়েছে। খুব গরম। হ্যাঁ দেখো তো একটু মুখে কেমন, দেখো বেশি করে একটু খাও। আম লাগে না? আমি কিন্তু খাইছি, এটা অনেক টেস্টি এবং এটা কিন্তু রেখে খাওয়া যাবে। বেশ কয়েকদিন রেখে হচ্ছে এটা খেতে পারবেন। এই যে আমাদের আরও ওগুলো রেডি হয়েছে, আমাদের আরও এই যে রান্না হচ্ছে, ফ্রিজে রাখি খাওয়া যাবে। তো এইভাবে আপনারা রান্না করবেন। আমরা কিন্তু হচ্ছে যে রাইস কুকার আছে, রাইস কুকারের যে পাতিলটা থাকে যেটার মধ্যে ভাত রান্না করা হয়, সেই পাতিলটার মধ্যে আমরা এটা দিয়ে দিছি। আর এই যে উপরে আমরা যে ফুটাটা একটু বন্ধ করে দিছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আর বেশি ভিডিওটা বাড়াবো না। এভাবে রান্না করবেন আপনি। অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা কি দেখতেছেন আমি দেখাবো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব
করবেন। সবাইকে আবারও ধন্যবাদ।